ওয়েলকাম টু এনকারেজিং ম্যাথমেটিক্স। এর আগের দিনে আমরা ক্লাস 7-এ লেটস ওয়ার্কআউট 19.2 1-এর 11 অবধি করেছিলাম। আজকে আমরা 12 থেকে শুরু করব। তাহলে কি হলো এটা? লেটস ওয়ার্কআউট আউট 19.2 1-এর 12। আমরা শিখছিলাম হচ্ছে ফ্যাক্টরাইজেশন। কি আছে 12-এরটা? 1 মাইনাস এন প্লাস এন তার হোল স্কোয়ার। দেখো এখানে 1টাকে আমরা লিখতে পারি 1 স্কোয়ার করে মাইনাস এম প্লাস এন হোল স্কোয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা এসে গেল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই আনসার হয়ে গেল। এবারে চলে আসবো আমরা 13-এর অঙ্কটায়। 13-এর অঙ্কটায় কি বলেছে? 2a মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে এটাও দেখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙা যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একটা জিনিস তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, যখন মাইনাস সাইনটা হচ্ছে তারপরে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট থেকে আমরা কি পাচ্ছি? 3a মাইনাস 3b মাইনাস 2c, আর সেকেন্ড ব্র্যাকেটটা থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? দেখো a প্লাস বি প্লাস সি মাইনাস সি কেটে যাচ্ছে, তাহলে শুধু a প্লাস বি। এবারে আমরা চলে আসছি 14-এর অঙ্কটায়। 14-এর অঙ্কটা কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস মাইনাস 3y স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি কিভাবে? না, এক্স স্কোয়ার মাইনাস 2xy আমরা প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম। প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু লিখলাম, এটা সঙ্গে সঙ্গে আমরা মাইনাস করে দিচ্ছি, যেটা ছিল সেটা লিখে ফেলছি। তাহলে কি হয়ে গেল? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার হলো এইটুকুর জন্য, আর এটা হচ্ছে মাইনাস 4y স্কোয়ার। তার মানে কি হয়ে যাচ্ছে? দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি 2y তার হোল স্কোয়ার। তাহলে সেটা ইজ ইকাল টু কি হয়ে গেল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল? দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 3y, এটাই আনসার হয়ে গেল। দেখে নাও একটু, ঠিক আছে? এরপরে আমরা চলে আসছি হচ্ছে 15-এর অঙ্কটায়। দেখো 15-এর অঙ্কটা কি করে করছি? এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখান থেকে কি লিখতে পারি? দেখো এইটাকে লিখতে পারি এক্স স্কোয়ার, এটাকে লিখতে পারি 3y তার হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো এই দুটো মাল্টিপ্লাই করে আমার 6xy হচ্ছে। তাহলে এটাকে আমি একটা ব্র্যাকেট দিয়ে কভার করে দিলাম, এটা হয়ে গেল জেড স্কোয়ার। তাহলে এইটার জন্য আমি কি লিখতে পারি? এক্স প্লাস 3y তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় চলে আসবো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। এবারে আমরা আসছি 16-এর অঙ্কটায়। 16-এর অঙ্কটা দেখো কি বলছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাসটা কমন নিয়ে নিলাম, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার হলো। তাহলে এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি বি মাইনাস সি তার হোল স্কোয়ার।
তাহলে হয়ে গেল দেখো a প্লাস বি মাইনাস সি, a মাইনাস বি প্লাস সি, এটা আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিলাম। এবারে আমরা চলে আসছি 17-এর অঙ্ক। 17-এর অঙ্কটা কি বলছে দেখি। a স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানটা আমি কি লিখতে পারি, a ইন্টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার করে এটাকে লিখতে পারি, মাইনাস বি ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার করে এটাকে লিখতে পারি। তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে মাল্টিপ্লাই করে দিই। তাহলে দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দেবো এবারে আমরা। তাই সেটা কি হয়ে যাচ্ছে দেখো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উপর থেকে কিছু কাটা যাচ্ছে, হ্যাঁ এ বি কেটে গেল, আর নিচে থেকে কিছু কাটা যাচ্ছে, নিচে থেকে কিছু কাটা যাচ্ছে না। তার মানে হয়ে গেল এটা বিসি মাইনাস এসি ইন্টু 2ab মাইনাস এসি মাইনাস বিসি। এটাই আনসার হয়ে গেল দেখো। এরপরে আমরা চলে আসবো হচ্ছে 18-এর অঙ্কটায়। 18-এর অঙ্কটা কি বলেছে দেখি। 18-এর অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার। তাহলে কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে ওয়াইটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার, এটা প্লাস হয়ে গেল। এটাকে আমি ভেঙে লিখছি দেখো 2 ইন্টু 3 2 ইন্টু ওয়াই ইন্টু 3z, 2 ইন্টু ওয়াই ইন্টু 3z, আর এটাকে লিখতে পারি 3z তার হোল স্কোয়ার। কি হয়ে গেল দেখো ব্যাপারটা, ওয়াইটাকে লিখলাম ওয়াই স্কোয়ার করে, 9zটাকে লিখলাম 3z তার হোল স্কোয়ার করে, আর মিডল টার্ম যেটা হলো সেটা 2ab, 2a কোনটা এখানে ওয়াই, বি হচ্ছে 3z। যেহেতু মাইনাসটা কমন নিয়ে নিয়েছি তার মানে ভেতরের সাইনগুলো সব বদলে গেল, দেখো ভেতরের সাইনটা সবটা বদলে গেছে। তাহলে হয়ে গেল এটা কি এক্স স্কোয়ার মাইনাস এটা হয়ে গেল ওয়াই প্লাস 3z তার হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 3z ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 3z, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলায় চলে এলো। এরপরে হচ্ছে এটা 17 হয়ে গেল। এবারে আমরা চলে আসবো হচ্ছে 17 না, এটা হয়ে গেল আমার 18 ছিল, এটা ছিল নাম্বার 18, হ্যাঁ এটা নাম্বার 18 ছিল। এরপরে আমরা হচ্ছে 19-এ যাচ্ছি। 19-এ কি বলছে দেখো, বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলায় ভেঙে দিলাম, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর পরের দুটো থেকে আমি 4 কমন নিয়ে নেবো, তাহলে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে এই দুটো থেকে আবার দেখো এক্স মাইনাস ওয়াইটা কমন নিয়ে নিলে এখান থেকে কি পড়ে থাকলো, এক্স প্লাস ওয়াই প্লাস 4 হয়ে গেল। এরপরে হচ্ছে 20-র অঙ্কটা। 20-র অঙ্কটায় কি আছে দেখি দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। তাহলে এটা কি করে করব, এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এইটাকে মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে দিলাম। এবারে দেখো সাজিয়ে নিচ্ছে কিভাবে,
আমার দেখো 2ac আছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার একসাথে লিখলাম। বাকি যে টার্মগুলো সেগুলো পরপর লিখে দিই। বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস 2bd, ঠিক আছে, 2bd এটা হবে ডি। তাহলে এখান থেকে এইটুকুর জন্য আমি কি লিখতে পারি, a মাইনাস সি তার হোল স্কোয়ার। এখান থেকে দেখো মাইনাস কমন নিয়ে নিলে হয়ে গেল বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2bd। তাহলে হয়ে গেল হচ্ছে a মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভেঙে ফেলবো। তাহলে a মাইনাস সি প্লাস বি মাইনাস ডি ইন্টু a মাইনাস সি মাইনাস বি প্লাস ডি। দেখো হয়ে গেল। তাহলে এই ভিডিওতে আমার 20 অবধি থাকলো, পরের ভিডিওতে আবার পরেরটুকু করবো।